এই প্রণব চৌধুরী বাংলা সাহিত্যের সব থেকে গুরুত্বপূর্ণ। তিনি তার জন্ম 1868 সালের 7ই আগস্ট। তার জন্ম কত সালে? 1868 সালের 7ই আগস্ট তার জন্ম হয়েছে। তার জন্ম জেলা, তার জেলার নাম হচ্ছে যশোর। প্রণব চৌধুরী 1868 সালে যশোর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস, তার পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলা। পৈতৃক নিবাস কোথায়? তার পৈতৃক নিবাস হচ্ছে পাবনা জেলা। পাবনা জেলায় তার পৈতৃক নিবাস। প্রমোদ চৌধুরী তার ছদ্মনাম হচ্ছে বীরবল। তার ছদ্মনাম হচ্ছে বীরবল। বীরবল হচ্ছে তার ছদ্মনাম। তার যে পত্রিকা ছিল, তার পত্রিকার নাম ছিল সবুজ পত্র। সবুজ পত্র পত্রিকা। এই সবুজ পত্র পত্রিকায় চলিত গদ্যরীতি এই চলিত গদ্যরীতি প্রথম চালু করা হয় এবং এই প্রমোদ চৌধুরীকে বলা হয় চলিত গদ্যরীতির জনক। এই প্রমোদ চৌধুরীকে বলা হয় চলিত গদ্যরীতির জনক বলা হয়। ওকে, তাহলে বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির জনক বলা হয় প্রমোদ চৌধুরীকে। এবং এই গদ্যরীতি প্রবর্তনের ক্ষেত্রে যে পত্রিকা সব থেকে বেশি অবদান রেখেছে, যেটার নাম হচ্ছে সবুজ পত্র পত্রিকা। সবুজ পত্র পত্রিকা এবং বাংলা সাহিত্যে তিনি ধ্রুপদী লেখক নামে পরিচিত ছিলেন। কি লেখক? তিনি বাংলা সাহিত্যে ছিলেন একজন ধ্রুপদী লেখক হিসাবে তিনি আবির্ভূত হয়েছিলেন। ওকে, লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, আমাদের যশোর জেলার জন্মগ্রহণ করা দুটো কবি পাওয়া গিয়েছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিয় পরিজন ভাই বোনেরা, একটু লেখা হয়েছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, প্রমোদ চৌধুরীর যে প্রবন্ধ, তার যে প্রবন্ধগুলো আছে, তার প্রবন্ধগুলোর মধ্যে একটার নাম হচ্ছে তেল নুন লাকড়ি। তেল নুন লাকড়ি, এটা হচ্ছে তার একটি প্রবন্ধ। আর একটা প্রবন্ধের নাম হচ্ছে প্রাচীন হিন্দুস্তান। তেল নুন লাকড়ি, প্রাচীন হিন্দুস্তান। আর একটা প্রবন্ধের নাম হচ্ছে বীরবলের হালখাতা। তেল নুন লাকড়ি, প্রাচীন হিন্দুস্তান, বীরবলের হালখাতা, দুই ইয়ারি। এরপরে হচ্ছে আরেকটা প্রবন্ধের নাম হচ্ছে বীরবল টিপ্পনী। ওকে, প্রমোদ চৌধুরীর যে বিখ্যাত প্রবন্ধগুলো আছে, এই প্রবন্ধগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ প্রবন্ধ তেল নুন লাকড়ি, প্রাচীন হিন্দুস্তান, বীরবলের হালখাতা, দুই ইয়ারি, আরেকটা হচ্ছে বীরবল টিপ্পনী। ওকে, একটু লেখা হয়েছে কিনা? তেল নুন লাকড়ি কার লেখা? তেল নুন লাকড়ি যদি প্রশ্ন পরীক্ষায় আসে, তেল নুন লাকড়ি এই প্রবন্ধের লেখককে? তেল নুন লাকড়ি 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 এই প্রবন্ধের লেখককে? ওকে, একটু লিখতে হবে। হ্যাঁ, তেল নুন লাকড়ি প্রবন্ধের লেখককে একটু লেখেন ভাই, কষ্ট করে। তেল নুন লাকড়ি প্রবন্ধের লেখককে? তার বিখ্যাত গল্পগুলো হচ্ছে
প্রমোদ চৌধুরীর বিখ্যাত গল্প, তার বিখ্যাত গল্পগুলো হচ্ছে বড় বাবুর বড়দিন, বড় বাবু। তার বিখ্যাত প্রবন্ধ হচ্ছে বড় বাবুর বড়দিন, বড় বাবুর বড়দিন, বড় বাবুর বড়দিন। ফার্স্ট ক্লাস ভূত, ফার্স্ট ক্লাস ভূত, বড় বাবুর বড়দিন, ফার্স্ট ক্লাস ভূত, বড় বাবুর বড়দিন, ফার্স্ট ক্লাস ভূত। দুই না এক ট্রাজেডি, দুই না এক ট্রাজেডি, ঠিক আছে, দুই না এক ট্রাজেডি। তাহলে বড় বাবুর বড়দিন, ফার্স্ট ক্লাস ভূত, দুই না এক ট্রাজেডি। সূত্রপাতে সপ্ত গল্প সংগ্রহ, ফরমায়েশি গল্প, চার ইয়ারির কথা, চার ইয়ারির কথা, এটা আরেকটি প্রবন্ধ। এরপরে হচ্ছে নীল লোহিত, আরেকটা প্রবন্ধের নাম হচ্ছে নীল লোহিত, নীল লোহিত তার আরেকটা প্রবন্ধ। তার একটা বিখ্যাত প্রবন্ধের নাম হচ্ছে গোসানলের ত্রিকথা, গোসানলের ত্রিকথা। এগুলো হচ্ছে তার প্রমোদ চৌধুরীর বিখ্যাত প্রবন্ধের নাম। এই প্রবন্ধগুলো গল্পের নাম, এগুলো হচ্ছে তার বিখ্যাত গল্প। এগুলো অনেক সময় পরীক্ষা আসে। তাহলে বড় বাবুর বড়দিন, ফার্স্ট ক্লাস ভূত, এই যে ফার্স্ট ক্লাস ভূত, ফার্স্ট ক্লাস ভূত, দুই না এক ট্রাজেডি সূত্রপাত, চার ইয়ারির কথা, এরপরে নীল লোহিত, গোসানলের ত্রিকথা। এগুলো হচ্ছে প্রমোদ চৌধুরীর বিখ্যাত গল্পের নাম। ঠিক আছে, লেখা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। এরপরে চলে আসেন, তাহলে আমরা যদি বলি যে ফার্স্ট ক্লাস ভূত, ফার্স্ট ক্লাস ভূত, ফার্স্ট ক্লাস ভূত কার লেখা? ফার্স্ট ক্লাস ভূত কার লেখা? ফার্স্ট ক্লাস ভূত, ফার্স্ট ক্লাস ভূত কার লেখা? ওকে